আমি ভালোর ভালো খারাপের খারাপ এ পর্যন্ত প্রত্যেকটা শো হাউসফুল গেছে। হল ভর্তি দর্শকের সামনে গিয়ে দাঁড়াই, তাদের যে ভালো লাগে। সাদিয়া আয়মান আর সৌম্য তো প্রতিদিনই যাচ্ছে, ওদের যেহেতু একটু বয়স কম, এনার্জিটা আর একটু বেশি, আমরা একটু বয়স বেশি। 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত মানে টিকিট সোল্ড আউট। কাউকে গুরু না মানলে পরেও অ্যাটলিস্ট রেসপেক্ট করতে হয়। ফরিদি ভাইরা বা তারও আগে যারা যারা ছিলেন, এদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে। ওনাদের দেখানো পথে হেঁটেই কিন্তু আমরা আজকে এই জায়গায় এসেছি। জাহিদ ভাই আমাদের সঙ্গে বিভিন্ন হল ভিজিটে আসবেন। একটা সিনেমা যখন রিলিজ হয়, সেই সিনেমাটি যখন দর্শকপ্রিয়তা পায়, তখন তো আমাদের মধ্যে এক ধরনের আলাদা মানে উৎফুল্লতা কাজ করে। সেটা আসলে একটা সময় আমরা এমনভাবে দৌড়াতে থাকি নিজের আনন্দের কারণেই, সেই দৌড়াতে দৌড়াতে একসময় একটু ক্লান্ত হয়ে যায়, তাই না? সাদিয়া আয়মান আর সৌম্য তো প্রতিদিনই যাচ্ছে, প্রায় ওরা বোধহয় প্রতিদিন 3-4টা করে হল ভিজিট করছে। ওদের যেহেতু একটু বয়স কম, এনার্জিটা আর একটু বেশি, আমরা একটু বয়স বেশি, সেই জন্য আমাদের এনার্জিটা একটু কমে গেছে। কিন্তু তারপরে এই যে আবার 2 দিন রেস্ট নেওয়ার পর আবার আজকে থেকে আবার ঝাঁপিয়ে পড়লাম। কারণ একটাই, আমাদের উৎসব কিন্তু আমাদের সিনেমা, আর সিনেমার উৎসব হচ্ছে উৎসব। এই তো সব কিছু মিলিয়ে এটা ভালো লাগা, এটাই হচ্ছে আমরা চাই। আমরা যারা অভিনয় করি, যখন একটা ফিল্ম রিলিজ হয় তখন তো আমাদের ভেতর কি যে আনন্দ কাজ করে, এবং যদি সেই ফিল্মটা দর্শকের কাছে ভালো লাগে তাহলে তার কথাই নেই। এবং সেই একই ঘটনাটা ঘটেছে এই উৎসব সিনেমাতে। প্রচুর পরিমাণে দর্শক সিনেমা হলে আসছেন, সিনেমাটি দেখছেন, তাদের ভালো লাগা প্রকাশ করছেন এবং মুখে মুখে তারা প্রচার করছেন, যে কারণে এ পর্যন্ত প্রত্যেকটা শো হাউসফুল গেছে আজ পর্যন্ত। এবং 2 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত মানে টিকিট সোল্ড আউট। যেমন আমার কাছে আজকেও অনেকে ফোন করেছেন যে কালকে সিনেমাটা দেখতে চাই। তা আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে কালকে বোধহয় সম্ভব হবে না, আপনি দেখতে চাইলে পরশুদিন যোগাযোগ করতে পারেন, এবং আমি প্রডিউসারের সঙ্গে দরকার হলে যোগাযোগ করে দিই। এটা হচ্ছে আমার ঘনিষ্ঠজন, যারা খুবই আত্মীয় স্বজন বা কাছের মানুষ। তা এই বিষয়টাই তো আসলে খুব উপভোগ করছি এবং খুব ভালো লাগছে। ও আমার অসুস্থতা মানে আমি ক্ষণিকের জন্য টায়ার্ড হয়ে গেছিলাম। আর জাহিদ ভাই হাসপাতালে ভর্তি ছিলেন, উনি এখন বাসায় আছেন। হয়তো 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবেন এবং আমাদের সঙ্গে বিভিন্ন হল ভিজিটে আসবেন। কারণ আমরা তো জাহিদ ভাইকে আসলে মিস করছি। মানে প্রধান চরিত্র অভিনয় করেছেন, সেই সঙ্গে সিনেমার এত নাম ডাক, আমাদের ডিরেক্টর সাহেব এখানে আছেন, তানিম নূর। তা এদের সবার জন্যই তো একটা মানে বিচিত্র অভিজ্ঞতা এবং আনন্দের অভিজ্ঞতা। তা সেই অভিজ্ঞতা থেকে কেউ যদি একটু দূরে থাকেন, তার আসলে কষ্ট লাগারই কথা। যেমন জাহিদ ভাই আসতে পারছেন না, হল ভিজিট করতে পারছেন না, আমাদের সঙ্গে আড্ডা দিতে পারছেন না, এটাই তার জন্য অনেক বেশি খারাপ লাগার। আর এই যে দর্শকের যে অভিব্যক্তি, এটা তো পেতেও অনেক ভালো লাগে। আমরা যখন একটা হলে শো শেষে যখন হলের মধ্যে থাকি, আমরা যাই, লাইটটা জ্বললে পরে আমরা যখন সবার সামনে গিয়ে হল ভর্তি দর্শকের সামনে গিয়ে দাঁড়াই, তাদের যে উন্মাদনা, তাদের যে ভালো লাগার প্রকাশটা যেভাবে করেন দর্শকরা, এটা তো আমাদের জন্য এটাই তো সবচেয়ে বড় পাওয়া। এবং এই চেষ্টাটা আমরা সবসময় করে যাই, এবং যখন ঘটে যায়, ব্যাটে বলে ঘটে যায়, তো ওই সময়টা আমরা আসলে কেউ মিস করতে চাই না। দর্শকদের প্রতি আমার সবচেয়ে বেশি কৃতজ্ঞতা, আমি শুধু আমার পক্ষ থেকে না, ব্যক্তিগতভাবে না, আমাদের উৎসব টিমের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই দর্শকদের এই সাড়া দেওয়ার জন্যে। আর সেই সঙ্গে দর্শক যে কাজটি করছেন, আমাদের প্রমোশনটাকে অনেক সহজ করে দিচ্ছেন। কারণ যে দর্শক দেখছেন, দেখার সাথে সাথে সে আবার 10 জনকে বলছেন, এবং এতে করে কিন্তু সিনেমার একটা বিশাল প্রচার হচ্ছে। যে আমাদের সিনেমার প্রচারের জন্যে আমাদের সাংবাদিক ভাই বোনরা যে পরিমাণ তাদের অবদান, তাদের আলাদা করে আসলে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই ছবিকে প্রচার করার জন্যে, এটা আমি বলছিলাম তানিমকে, আমার প্রডিউসার ছোটন আছে এখানে, কৃষ্ণেন্দু, তা আমরা বলছিলাম যে এদেরকে আলাদা করে আসলে একটা ধন্যবাদ দেওয়া দরকার আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে, যে ওনারা বিভিন্ন জায়গায়, এবং আমি এই নিয়ে বোধহয় আজকে 5 দিন বোধহয় এইরকম প্রেসের সামনে বসে কথা বলছি উৎসব নিয়ে, এবং সমান আনন্দ নিয়ে এবং সবার উপস্থিতি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি। কারণ কিন্তু একটাই, যে আমাদের এই ছবিটাকে সাংবাদিক ভাই বোনেরা এরা প্রচার করছেন, এবং সারা দেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব বলি অথবা ফেসবুক, সব জায়গায় তো মানে 2-3 দিন ধরে আমরা দেখতেই থাকি। একদিন অনুষ্ঠানে গেলে পরে 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখি, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব চ্যানেলের যারা আমাদের কথাগুলো কাভার করেন, এবং তারা যেভাবে প্রচার করছেন ছবিটার জন্য, এটা অনেক একটা পজিটিভ ঘটনা আমি মনে করি। আমার আত্মসমালোচনা বলতে, আমি ভালোর ভালো খারাপের খারাপ, এবং একটু বদরাগী, আবার অনেক নরম, অনেক মানে এটা পরিবারের লোকজন বেশি জানে। আবার খুব কাছের যারা বন্ধু বান্ধব, যেমন এখানে যারা আছে, এই ভদ্রলোকও জানে, সৌম্য খুব ভালো করে জানে, কারণ সৌম্য, দিব্য, খুশি, বৃন্দাবন্ধা, ওদের সঙ্গে আমার প্রায় প্রতিদিন, ওরা খুব ভালো করে জানে আমি মানুষ হিসেবে কত ভালো বা কত খারাপ। আর তানিমও অনেক কিছু জানে, সাদিয়া খুব বেশি জানে না, কারণ এই প্রজেক্টের মানে কারণেই আমরা একটু কয়েকদিন কাছাকাছি একসঙ্গে আছি আর কি।
প্রচার প্রচারণাতেও খুব বেশি আমার বদরাগ অথবা খারাপ জিনিসটা আজকে একটু দেখেছি, সেটা অন্যভাবে বলবো। আর এই লায়ন সিনেমাতে আজকে আমরা এখানে আসছি সবাই এই ছবিটার প্রচারের জন্য, প্লাস এখানকার যারা দর্শক, কারণ এই দর্শকরা যখন 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা সিনেমা দেখে, তারপর শোটা শেষ করার পর যখন দেখে যে এতক্ষণ যাদেরকে পর্দায় দেখলাম তারা সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে দর্শকদের প্রতি আমাদের একটা রেসপেক্ট, ভালোবাসা। তাতে দর্শকরা আরও বেশি উৎসাহিত হন, বা তারা আবার চিন্তা করেন ও যাদেরকে পর্দায় দেখছি এরপরেও নিশ্চয়ই কোনো সিনেমা দেখলে বোধহয় পর্দার সেই মানুষটিকে বোধহয় আমরা সামনাসামনি দেখতে পারবো। অতএব এটা দর্শকদের জন্য এখানে আসা, সেই সাথে হল মালিকদেরকে উৎসাহিত করা যে না আমরা আপনাদের সাথে আছি, এবং হল মালিকরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন তাদের প্রতি তো আমাদের কিছু ভালোবাসা, কৃতজ্ঞতা, দায় দায়িত্ব আছে। এই সব কিছু মিলে আমরা অনেক সময় আমাদের শেকড়কে ভুলে যাই। শেকড়কে ভুলে যাই আমি এই অর্থে বলবো, এটা আমাদের বাঙালি জাতি হিসেবেই বোধহয় আমরা এইরকম একটা ধারাবাহিকতা তো লাগেই আসলে, এটা রিলে রেসের মতো। মানে আমার আগের প্রজন্মে কারা ভালো অভিনয় করতেন তাদেরকে দেখে আমি যদি উৎসাহিত না হই, আমি শিখবো কোত্থেকে? এবং আমাকে তো অনুসরণ করতে হবে, কাউকে অনুসরণ করতে করতে নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করা। মানে আমি কপি করব না কাউকে, কিন্তু আমি যদি ধরি যে আমাদের অভিনয় করার পেছনে যে ইচ্ছে, যে আগ্রহ, এটা আসলে কোত্থেকে শুরু হয়েছিল? নিশ্চয়ই আমাদের মোস্ট সিনিয়র যারা আর্টিস্ট যারা ছিলেন, সেটা হুমায়ুন ফরিদি, রাজ্জাক সাহেব থেকে শুরু করে এটিএম শামসুজ্জামান থেকে শুরু করে, আমি সবার নাম তো এখন বলতে পারবো না, এরকম অসংখ্য লিজেন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন যাদের অভিনয় দেখে কিন্তু আমরা অভিনয়ে আগ্রহী হয়েছিলাম। নিশ্চয়ই তাদের প্রতি আমাদের ঋণ আছে, কৃতজ্ঞতা আছে, এবং এই ঋণটা, কৃতজ্ঞতাটা না বংশ পরম্পরায়, মানে এটা কিন্তু থাকতে হয়। পরিবারে যেরকম বংশ পরম্পরা থাকে, ঠিক তেমনি এই আমাদের এই অভিনয়ের জগতেও কিন্তু এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা। মানে কাউকে গুরু না মানলে পরেও অ্যাটলিস্ট রেসপেক্ট করতে হয়। তা সেই জায়গা থেকে আমাদের আগের জেনারেশন যেরকম জাহিদ ভাইরা, তার আগের জেনারেশন যারা ছিলেন, বা ফরিদি ভাইরা, বা তারও আগে যারা যারা ছিলেন, এদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে, কারণ ওনাদের দেখানো পথে হেঁটেই কিন্তু আমরা আজকে এই জায়গায় এসেছি। তো সো এই ধারাবাহিকতা আমাদের পরে যারা অভিনয় করতে আসবেন, ওরাও তো এই রাস্তাটা, এবং তাহলে হয় কি যে এই পরম্পরাটা ঠিক থাকে, তাহলেই হচ্ছে কাজটা এগিয়ে যায়। আমাদের উৎসবটা আসলে শুরু হয়েছে শুটিং থেকেই, শুটিংয়ের আগে থেকেই, যখন আমরা রিহার্সেল করতাম। তানিম যেমন এই ছবিতে যারা যারা কাজ করেছে উৎসবে, এরা সবাই আমরা একদম এক তো হচ্ছে যে অনেক আগে থেকে আমরা একজন আরেকজনের সঙ্গে কাজ করেছি, পরিচয় বা ভালো সম্পর্ক সেটা তো আছেই। অনেকদিন আমাদের গ্যাপ গেছে যে একসঙ্গে এত মানুষ আমরা এক স্ক্রিনে আমরা কখনো আসি নাই। তা এইটা আমরা একসঙ্গে কাজ করব এই আনন্দের কারণে তানিম যেদিন রিহার্সেলের জন্য ডেকেছে, ওই দিনই আমাদের উৎসব শুরু হয়ে গেছে, যে আমরা 2 ঘন্টা 4 ঘন্টা এই লুক সেট করা, এই কস্টিউম ট্রায়াল দেওয়া, সব কিছু মিলিয়েই তারপর আবার যখন শুটিং হয়েছে, তার মানে আমরা উৎসব আগে শুরু করেছি, এখন হচ্ছে সেই উৎসবটা পরিপূর্ণতা পেয়েছে দর্শককে সাথে নিয়ে।